সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমার নিউজিল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে শেয়ার করব এবং ভবিষ্যতে যারা বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে আসবেন, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় হোক কিংবা ওয়ার্ক পারমিট ভিসা, যে কোনো ভিসায় হোক, তারা কত সহজে কিভাবে নিউজিল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন বা আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটাকে কনভার্ট করে, সেই সম্পর্কে এই ভিডিওতে থাকছে। আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। ওয়েল 2 বছর আগে যখন আমি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে আসার পূর্বে আমি একটা বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আমার সাথে করে নিয়ে এসেছিলাম। তো আমি খুব সহজেই আমার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটাকে নিউজিল্যান্ডের ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করতে পেরেছি। তো সেই সময় আমি যখন বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে আসি, আমি আমার বাংলাদেশি পাসপোর্ট এবং আমার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স এই দুইটা দিয়ে আমি চলে যাই আমাদের এখানকার AA অফিস, সেটা হচ্ছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ নিউজিল্যান্ড, তাদের অফিসে চলে যাই। তাদের অফিসে যাওয়ার পর আমি একটা ফর্ম পূরণ করি। তারা আমাকে একটা ফর্ম দিয়ে দেয়, এই DL5 অর্থাৎ ওভারসিজ ড্রাইভার লাইসেন্স, এটা কনভার্সেশনের একটা ফর্ম DL5, এই ফর্মটা দিয়ে দেয়। তো এই ফর্মের সাথে আমার পাসপোর্টের কপি এবং আমার লাইসেন্সের কপি, এই দুইটা তারা রেখে দেয় এবং সেই সাথে আমি 145 নিউজিল্যান্ড ডলার জমা দিই। তো 145 নিউজিল্যান্ড ডলারে আমার ছিল একটা প্র্যাকটিক্যাল এবং একটা থিওরি। আমি একটা থিওরি টেস্ট অংশগ্রহণ করি। তো অংশগ্রহণ করার পর আমি সেই থিওরি টেস্টে পাস করি এবং পাস করার পর আমাকে নিউজিল্যান্ডের ড্রাইভার লাইসেন্স ইস্যু করে দেওয়া হয়। তো এই ড্রাইভিং লাইসেন্সটা ছিল হচ্ছে কন্ডিশনাল ফুল লাইসেন্স, অর্থাৎ নিউজিল্যান্ডে আপনি যখন আসবেন, তখন আপনি যখন ওভারসিজ লাইসেন্স কনভার্ট করবেন, সেখানে আপনি ফুল লাইসেন্স আর একটা হচ্ছে সম্পূর্ণ ফুল লাইসেন্স। আর কন্ডিশনাল ফুল লাইসেন্সের মেইন কন্ডিশনটা হচ্ছে আপনার পাশে আপনি যখন গাড়ি চালাবেন, যখন আপনি নিউজিল্যান্ডে কন্ডিশনাল ফুল লাইসেন্স পাবেন ওভারসিজ লাইসেন্স থেকে, তখন আপনার পাশে আপনি যখন গাড়ি চালাবেন, আপনার পাশের সিটে একজন নিউজিল্যান্ডের লাইসেন্সধারী এমন একজন ব্যক্তি থাকতে হবে যার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কমপক্ষে 2 বছর হয়েছে। কন্ডিশনাল ফুল লাইসেন্সের আরও কিছু বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে আপনি রাতের 10টা থেকে ভোর 5টা পর্যন্ত আপনি গাড়ি চালাতে পারবেন না, এবং আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি নিউজিল্যান্ডে থেকে থাকে, তাদেরকে আপনি ক্যারি করতে পারবেন না। হ্যাঁ, তখন ক্যারি করতে পারবেন যদি আপনার পাশে কোনো সুপারভাইজার থাকে, ঠিক আছে? বর্তমানে আপনারা বাংলাদেশ থেকে যারা আসবেন, তারা কিভাবে বাংলাদেশের লাইসেন্সটাকে নিউজিল্যান্ডের লাইসেন্সে কনভার্ট করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখন আপনারা বাংলাদেশ থেকে আসার পূর্বে অবশ্যই আপনারা একটা আপনাদের ড্রাইভিং লাইসেন্স করে আনবেন। তো সেই ড্রাইভিং লাইসেন্সটা হোক অপেশাদার কিংবা পেশাদার, যেটাই হোক না কেন, সেটা নিয়ে এবং আপনার পাসপোর্ট কপিটা নিয়ে চলে যাবেন AA এর অফিসে, অর্থাৎ AA এর অফিসে চলে যাবেন। সেখানে যাবার পর তাদের এই DL5 ফর্মটা পূরণ করার পরে তাদের যে নির্দিষ্ট ফি আছে সেটা প্রদান করবেন। তো নির্দিষ্ট ফি প্রদান করার পর আপনি একটা থিওরি টেস্টে অংশগ্রহণ করবেন। থিওরি টেস্টে অংশগ্রহণ করলে থিওরি টেস্টে হচ্ছে 35টা কোশ্চেন থাকে। 35টা কোশ্চেনের ভিতরে যদি আপনি 32টা সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আপনাকে লাইসেন্স ইস্যু করে দেওয়া হবে ওই দিনই। এরপরে আপনি যখন কন্ডিশনাল লাইসেন্সটা পেয়ে যাবেন, কন্ডিশনাল ফুল লাইসেন্স, এরপরে আপনি আপনার সুবিধা মতো ফুল লাইসেন্সের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিয়ে ফুল লাইসেন্সটা নিয়ে যাবেন। আর ফুল লাইসেন্সের সুবিধাটা হচ্ছে আপনার তখন 24 ঘন্টায় আপনি যে কোনো টাইমে গাড়ি চালাতে পারবেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কাউকে আপনি আপনার গাড়িতে ক্যারি করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যখন প্র্যাকটিক্যাল টেস্ট দিবেন, সেটা কোথা থেকে দিবেন? VTNZ অর্থাৎ ভেহিকেল ট্রান্সপোর্টেশন নিউজিল্যান্ড, তাদের ওয়েবসাইটে যাওয়ার পর লাইসেন্সের প্র্যাকটিক্যাল টেস্টের বুকিং দিবেন। যখন আপনি প্র্যাকটিক্যাল টেস্ট পাস করবেন, আপনাদেরকে ফুল লাইসেন্স। আমি যখন নিউজিল্যান্ডে এসেছিলাম, আমি বাংলাদেশি লাইসেন্সের সাথে আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা আমি নিয়ে এসেছিলাম। তো অনেকের হয়তো কথা থাকতে পারে যে পৃথিবীর যে দেশেই যান না কেন, আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা লাগবে। হ্যাঁ, আমি প্রথমে ভেবেছিলাম যে আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা দরকারি দেশে, কিন্তু বিশ্বাস করে নিউজিল্যান্ডে আসার পর আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স একদমই কোনো দরকার পড়ে নেই। কারণ আপনি যখন বাংলাদেশি লাইসেন্সটা নিয়ে আসবেন এই দেশে, আপনি ওই লাইসেন্সটা দিয়ে 1 বছর আপনি ফ্রিতে গাড়ি, আপনি যখন নিউজিল্যান্ডে আসবেন 1 বছর পর্যন্ত আপনি আপনার ওভারসিজ লাইসেন্সটা দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন, কিন্তু অবশ্যই 1 বছরের পূর্বেই আপনাকে নিউজিল্যান্ডের ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে নিউজিল্যান্ড সংক্রান্ত যে কোনো প্রকার তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।